ভালোবাসলে কি পেতেই হবে? সব ভালোবাসা পূর্ণতা পায়, আমারটা না হয় অপূর্ণই থেকে যাক। সবাই কাছ থেকে ভালোবাসলেও আমি না হয় একটু দূর থেকেই ভালোবাসি। কাউকে ভালোবাসলে ভুলে থাকা যায়, কিন্তু আমি তো তোমার মায়ায় পড়েছি। মায়ায় পড়লে পৃথিবীর সব কিছু ভুলে থাকা যায়, শুধু তোমাকে ছাড়া। তোমার জন্য আমার ভালোবাসা ছিল, আছে এবং সারা জীবন থাকবে। তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবসময়ের মতো কিন্তু আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমার আপু, ভাইয়া, আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে। তো গত 2 দিন ধরে আমার মুড একেবারে ভালো না। আপনার ভাইয়ার সাথে একটু রেগে আছি। তো সে আবার এটা বুঝতে পেরেছে যে রেগে আছি কেন। সে কিন্তু জানে কেন রেগে আছি। আমি তো বলেছিলাম বেশ কয়েকদিন আগে যে আমাকে 2টা ছুরি কিনে দিতে। আমার যে ছুরি 2টা আছে ওই 2টা নষ্ট হয়ে গেছে। তো সেটা সে গায়ে লাগাচ্ছিল না। তারপর আমি রেগে যাওয়ার পরে সে আমাকে সন্ধ্যায় ফোন দিয়েছে যে কোথায় তুমি? তো আমি তো বাসায় ছিলাম। তারপর বলল যে বের হও। বলার পর আমি জিজ্ঞেস করলাম যে কোথায় যাবা? পরে বলল যে কোন দোকানে দেখেছো সেই দোকানে যাও, আমি আসতেছি। তো আমি আবার দোকানটাতে এসে একটু ভিডিও করে নিয়েছিলাম, এখানে সেখানে হাঁটাহাঁটি করছিলাম। তো ভাবলাম যে ওয়েট করতেছি, একটু ভিডিও করে নিই, আমার আপু ভাইয়ারা দেখতে পারবে। তো আপনাদের সবার দেখার জন্য একটু ভিডিও করেছিলাম। এটা কিন্তু আমাদের বাসার একেবারেই কাছে। তো আমি আর সিয়া হাঁটছিলাম, দোকানটা ফাঁকাই ছিল। তো শুধু 2টা আন্টি ছিল, ওনারা কিছু দেখছিল হয়তো নেওয়ার জন্য। তো যাই হোক, আমি কিন্তু এদিকে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। তো আমার ভিডিওটার এই পর্যন্ত যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা চলে এসেছেন, এখনো পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে শুরুতে যে কিছু কথা বললাম ভালোবাসা নিয়ে, প্রথম প্রেম নিয়ে, কথাটা কিন্তু আমার না, আমার একটা সম্মানিত ভাইয়া, সে আমাকে লিখে পাঠিয়েছিল আমি যেন এই কথাগুলো বলি। তো ভাইয়ার কথাগুলো আমি বলে দিয়েছি। এটা কিন্তু ভাইয়া নিজে লিখেছে। ভাইয়া খুব সুন্দর লেখে। তো উনি আমাকে এগুলো পাঠিয়েছিল। তারপর আমি ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি, ভালো লাগবে হয়তো। তো আমি জানি না কার কাছে কেমন লেগেছে। আমি তো ভাই ওইরকম কথা বলতে পারি না। আমি যতটুকু পেরেছি আমার মতো করে রিপ্রেজেন্ট করেছি আপনাদের সামনে। আপনাদের ভালো লেগেছে কিনা সেটা জানাবেন আমাকে। আমি জানি ভাইয়া আপনি যেভাবে লিখছেন আমি সেভাবে বলতে পারিনি। আমি অলওয়েজ আপনার কমেন্ট ভুল পড়ি। তবে জানি না এটা ঠিকঠাক পড়তে পেরেছি কিনা। তো ভাইয়া যদি ঠিকঠাক পড়ে থাকে তাহলে আমাকে জানাবেন। আর এই যে এদিকে কিন্তু কি এনেছিলাম সেটা দেখিয়ে নিচ্ছিলাম। বাসায় আসার পরে 2টা ছুরি নিয়েছিলাম, আর হচ্ছে ওই যে চপিং করার যে একটা বোর্ড, সেই বোর্ডটা নিয়েছিলাম। অন্য কালার কোনো বোর্ড ছিল না, আর কাঠেরটা নিব সেটাও ছিল না। তো এইটা একটা ছিল, সেটাই নিয়ে নিয়েছিলাম। আর এই যে তেল রাখার জন্য একটা কন্টেনার বলে না কি বলে, তেল রাখার যে একটা ডিব্বা জগের মতো। তো এই যে আমার কিন্তু ছিল না এটা, আমিও কিন্তু কিনে ফেলেছি। তো এটার দাম ছিল 150 টাকা। তো সব তো রেট করা ছিল, ওনাদের ওখানে বিল আসছিল 500 কত টাকা যেন, তারপরে ওনারা 500 টাকা করে রেখেছে। তারপর যাই হোক, এদিকে কিন্তু এই যে সব কিছু খুলে নিচ্ছিলাম যেন একটা একটা করে আপনাদেরকে দেখাতে পারি সুন্দর করে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আর আমার কাছে কিন্তু ভালোই লাগছিল। আমি কিন্তু মনে মনে খুব খুশি ছিলাম যে আমি আমার চাওয়া জিনিসগুলো কিনতে পেরেছি। তো যাই হোক,
ভিডিওতে তো চাইলে অনেক কিছুই বলা যায়, কিন্তু সব কথা তো আর বলা যায় না, যে কোন কথা বলবো, কোন কথা থেকে আবার কি হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু কিছু বলি না। তবে যদি কেউ কোনো গল্প শেয়ার করতে চান আমার সাথে, অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের গল্পটা আমার ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করতে পারি। আর আমি আগেই বলে দিই, আমার কিন্তু গল্প খুবই ভালো লাগে। আর যদি হয় সেটা নিজের লাইফের রিয়েল কাহিনী, তাহলে তো কোনো কথাই না, আমি কিন্তু আপনাদের গল্পটা শেয়ার করতে পারি আমার ভিডিওতে। তো আমি জানি অনেকের কাছে এই বিষয়টা হাস্যকর লাগবে, যে আসছে 2 দিনের একটা চ্যানেল খুলে সে গল্প শেয়ার করবে মানুষের সাথে। যাই হোক, আমার ইচ্ছাটা আমি আপনাদেরকে বললাম। আমি তো এই ধরনের অনেক ভিডিও দেখি, আমার তো খুবই ভালো লাগে। মানুষের জীবন কাহিনী নিয়ে যে ভিডিওগুলো হয়, রেগুলার ব্লগ করে আপুরা, সেই কাজের মাঝে অন্যের গল্পটা তারা তুলে ধরে। আমারও না কেমন যেন ইচ্ছে করে যে কারো যদি কোনো গল্প থাকতো আমি একটু বলতাম। এই আর কি, ছোট মানুষ, একটু চাওয়া আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি একে একে সব কিছু বের করে নিয়েছিলাম। আর আজকে আরেকটা কথা বলি, আমার ভিডিও যারা লুকিয়ে লুকিয়ে দেখেন, আমার সাইলেন্ট ভিউয়ার্সগুলা, তারা কিন্তু একটু সাড়া দিবেন আজকে। আমি আমার সাইলেন্ট ভিউয়ার্সগুলাকে দেখতে চাই, যারা রোজ আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না। আজকে জাস্ট একটু হাত তুলে দিবেন যে আপনি আমার ভিডিও দেখেন, প্রতিদিন কমেন্ট করেন না। তো কেন যেন মনে হয় যে অনেকেই দেখে বাট কমেন্ট করে না। তো সেই আপুগুলাকে আমি একটু দেখতে চাই, যারা আমাকে এতটা ভালোবাসে, আমাকে পিছন থেকে ভালোবেসে যাচ্ছে, কখনো সামনে এসে ফেস হচ্ছে না। তো সেই আপু ভাইয়া আঙ্কেল আন্টি, তোমাদেরকে একটু দেখতে চাই আমি, তোমরা কারা আছো যারা আমাকে গোপনে ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, এটা কিন্তু আবার পরের ভিডিও, রাতের ভিডিও ছিল। সিয়া বলছিল যে একটা আম খাবে, তো ভাবলাম যে কেন না আমটা এইভাবেই কেটে দিই। তো নতুন ছুরিটা একটু উদ্ভাবন করে নেই। তো আমটা কিন্তু কাটছিলাম, আর ছুরিটাতে কিন্তু অনেকটা ধার ছিল। আমার কিন্তু প্রচুর ভয় করছিল, আমার একবার হাতে লেগেছিল। তো তারপর আমি সাবধানে করছিলাম, খুব আস্তে আস্তে আমটাকে ছিলে নিচ্ছিলাম। তো আমার অনেক আপুরা হয়তো বলতে পারে যে আপু এত ভয় পেলে তাহলে ছুরি দিয়ে কেন কাটছো। তবে আমি একটা কথা বলি, আমি কিন্তু ভয় পাচ্ছি, বাট ছুরি দিয়ে যে কাটার অভ্যাসটা, এটা কিন্তু আমার অনেক আগে থেকে আছে। তো আমি কিন্তু বটির চাইতে ছুরি আর কেচি, এই টাইপের জিনিসগুলো দিয়ে কাটাকাটি করতে বেশি আরাম পাই। আমার খুব ভালো লাগে এগুলো দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা যায়। বটি দিয়ে তো বসে বসে কাজ করতে হয়, আমার ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে আমগুলোকে কেটে নিয়েছিলাম। আর আগেই তো বললাম নতুন ছুরি ধার তো থাকবেই। আমি যখন এই ছোট ছুরিটা নিয়েছি, তখন সিয়ার পাপা কিন্তু বলছিল যে ছোট ছুরি তো আছে সেম আরেকটা, তো এটা আবার কেন নিচ্ছ। তা আমি আবার বললাম যে না, ওইটা তো পুরাতন হয়ে গেছে, আরেকটা নতুন নিয়ে দাও। তারপর কিন্তু সে নিয়ে দিয়েছিল এইটাও। আর আমার সাথে কথা বলছিল না, শুধু বলছিল কোনটা কোনটা দরকার নিয়ে নেন। তা আমি আবার কোনটা কোনটা দরকার সব কিছুই নিয়ে নিয়েছিলাম, যেটা যেটা আমার দরকারি ছিল। তো একটা হাজব্যান্ড চাইলে কিন্তু তার ওয়াইফকে খুব সহজেই হ্যাপি করতে পারে, আবার একটা ওয়াইফও চাইলে কিন্তু তার হাজব্যান্ডকে খুব তাড়াতাড়ি হ্যাপি করতে পারে। তার শুধু একটু পছন্দের কিছু খাবার রান্না করে দিবে, তাহলেই হাজব্যান্ড খুশি হয়ে যাবে। আর হাজব্যান্ডের দিক থেকে যদি হয়, তাহলে বউয়ের শখের কিছু জিনিস কিনে দিবে, বা একটু ঘুরতে নিয়ে যাবে, একটু ফুচকা খাওয়াবে, তাহলেই হয়ে যাবে। বউ খুশি, তুমিও খুশি। তো যাই হোক, আমি কিন্তু কথাটা মজা করে বলেছি, কিন্তু কথাটা সত্য বলেছি। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে আমটাকেও সুন্দর করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় কোনো একটা জিনিস খাওয়ার আগে ওই জিনিসটা যদি উপস্থাপনা সুন্দর হয়, একটা জিনিস দেখতে যদি ভালো লাগে, সেটা কিন্তু আপনার এমনিতেই খেতে ভালো লাগবে। তো যাই হোক, আমি কিন্তু ওইভাবে করে কথাটা বলিনি, আমি জাস্ট কথাটা মনে হলো বলে ফেললাম। অনেকে তো বলতে পারেন যে সব সময় তো আর আপনি সুন্দর করে খান না, তখন তো আর বলেন না। তো যাই হোক, মনে পড়েছে বিধায় বলে ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।